এখানে বেশি বিলম্ব না করে ওই তো দেখতে পাচ্ছি সামনে একটি মস্ত বড় বন রয়েছে, আমি সেখানে যাব। সেখান থেকে বেশ কিছু বিষাক্ত বিষাক্ত সাপ ধরে নিয়ে এসে এই পাশের গ্রামে আমি খেলা দেখাবো। ও ধনন্তরী ভাই! এ কি? কে ভাই তুমি? আমি লেঙ্গা পাত্র ধনন্তরী। কেন এসেছো ভাই আমার কাছে? দেখো ধনন্তরী, আগে বলো তো তুমি কোথায় যাচ্ছ এইভাবে? দেখো ভাই, তুমি তো জানো আমি হচ্ছে সাপুরে, অরিজিনাল সাপুরে। তাই তো প্রতিদিন আমি সাপ ধরি আর সাপ নিয়ে খেলা করেই হচ্ছে আমার কাজ। দেখো ধনন্তরী, তোমাকে যার যেতে হবে না প্রায় প্রায় সাপ খেলা দেখাতে, আমার সঙ্গে যেতে হবে ওই চম্পকনগরী। কেন ভাই? ওই চম্পকনগরী চাঁদ সদাগর তোমায় নিয়ে যেতে বলেছি। কি সত্যি চম্পকরে চাঁদ সদাগর হচ্ছে আমার বাল্যকালের বন্ধু? মনে হয় কোনো বিপদে পড়েছে। এই বাল্যকালের বন্ধুর কথা আমি কখনো অমান্য করতে পারবো না। চলো ভাই, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো চম্পকনগরী। এসো ধনন্তরী। আজ থেকে তোমার এই উজানির মায়া মমতা সবকিছু পরিত্যাগ করে আমার সাথে যেতে হবে ওই চম্পক নগরে। তাই প্রভু। ওই তো সামনেই রয়েছে আমাদের চৌদল, আমরা এই চৌদল করে চলে যাব ওই চম্পক নগরে। বেশ। চৌদলে চরিয়া চৌদলে
বেলা ডুবলে চারিদিকে যে অন্ধকার নেমে আসবে। তাই প্রভু, হ্যাঁ। ওগো প্রভু, আমি প্রভু হে শিশু নারী চৌধলে টলিয়া বনে, আমি প্রভু হে শিশু নারী চৌধলে টলিয়া বনে, ও কি প্রভু হে আর কত দূর পারির ময়া, আমি প্রভু শিশু নারী চৌধুরী টোলাই পড়ি আর কত দূর বাড়ির ময়াল প্রভু। ওগো বেহুলা, আর বেশি দূরে নয়, এসো তুমি এই চৌদল থেকে নেমে এসো। ওই যে দেখো না, আরে কলা হার গাছ মোর সারি সারি বাবুরাই ঘেই গাছে বাড়ি, আরে কলা হার গাছ মোর সারি সারি বাবুরাই ঘেই গাছে বাড়ি, এই বেহুলা রে ওই দেখা যায় বাড়ির ওই নিশান, বলো, এই দেখো না, সামনেই দেখা যায় আমার বাড়িরও ময়াল। তাই প্রভু, ওগো প্রভু, আমি প্রভু হে শিশু নারী হাঁটিতে আর নাহি বাড়ি, আমি প্রভু হে শিশু নারী হাঁটিতে আর নাহি বাড়ি, ও কি প্রভু হে আর কত দূর বাড়ির ময়া, ওগো প্রভু, আর কত দূর বাড়ির ময়াল প্রভু। বুঝেছি বেহুলা, তুমি হয়তো বড়ই ক্লান্ত হয়ে পড়েছো, তাই না? তবে বেহুলা, আর বেশি দূরে নয়, ওই দেখো না, আরে আপনারই কোল সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি, আরে আপনারই কোল সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি, এই বেহুলা রে ওই দেখা যায় শিবের ওই মন্দির, ওগো বেহুলা, ওই তো রয়েছে আমাদের শিব মন্দির, চলো সেই শিব মন্দিরে আমরা ক্ষণকালে বিশ্রাম করি, তৎক্ষণে আমার মা জননী এসে বরণ করে ভিতরে নিয়ে যাবে। বেশ, এসো বেহুলা। ওই সোনারি চালানি এবার চলন, ওই দেখো চালন ধরিয়ে সোনা হাজার, ওই সোনা পুত্রবধূ পরিবার হয় সোনা, আর এই বলিয়া সোনা দেখো কি করব করিল হয় রে, আরে এই বলিয়া সোনা দেখো কি করব করিল হয় রে, এবার সোনারি চালন নিয়ে রে সোনা বাহির হইল রে, চালনি চালন আরে দেবা দেবী পূজে সোনা পূজে সারি সারি হরে, ওই দেবা দেবী পূজে সোনা পূজে সারি সারি হরে, এবার একান্ত না পূজে সোনা রে সোনা পদ্ম বিশ্বহরি রে, চালনি চালন এবার পুত্রবধূর মস্তকে
হরে এবার পুত্রবধূর মস্তকেতে দিল দুব্বা ধান হরে এবার কোথায় ছিল পদ্মাবতী রে শোনা হইল অপমান রে পালনি চরণ। আরে পুত্রবধূ পেয়ে শোনা আনন্দিত মন হরে ওই পুত্রবধূ পেয়ে শোনা আনন্দিত মন হরে এবার বাচ্চা বাচ্চা বলে ডাকে রে ওই শোনা কি বলে বচন রে পালনি চরণ। লক্ষাই ওগো মা, উজানি নগর থেকে চম্পক নগরে তুমি ফিরে এসেছো, তোমার কোনো কষ্ট হয়নি তো লক্ষাই? ওগো মা, আমি যে তোমার আশীর্বাদ মতো সেই উজানি থেকে বিবাহ করে আবার সুস্থভাবে এসেছি তোমার কাছে মা। লক্ষাই আমি তোমাকে একটি কথা বলতে চাই। এমন কি কথা গো মা? এবার বলো তো তোমার শ্বশুর পিতা তোমাকে কি কি দান দিয়েছে? ও, আমার শস্য পিতা এমন কি দান যৌতুক দিয়েছে তা তুমি শুনবে? হ্যাঁ লক্ষাই তবে বেশ মা গো, মন দিয়ে শোনো কেমন। বলো। ও মা ভরসিয়া এই নাও মা গলার হার, আর প্রথমে না দান পেয়েছি মা গো পঞ্চমটা হরতো কি। আর প্রথমে না দান পেয়েছি মা গো পঞ্চমটা হরতো কি। তারও পরে দান পেয়েছি মা গো ধুতি আর পান যাবি গো। প্রথমে আমি দানে পেয়েছি ওই পঞ্চটায় হরতকি, আর তারপরে দানে পেয়েছি মা গো দেখো না এই ধুতি আর এই গায়ের পাঞ্জাবি। তোমার শ্বশুর পিতা কি সুন্দর ধুতি পাঞ্জাবি দিয়েছে, তোমাকে কি সুন্দর মানিয়েছে লক্ষাই। তারপরে কি দিয়েছে বল না? ও, তারপরে কি দিয়েছে তাই না? কি? এবার আশীর্বাদ করেছে শ্বশুর পিতা, দেখো মা সোনার আংটি। আর আশীর্বাদ করেছে শ্বশুর পিতা, দেখো মা সোনার আংটি। তারও পরে দান পেয়েছি মা গো জল খাইবার ঘটি গো। বলো। আশীর্বাদ করেছেন শস্য পিতা আমার, এই দেখো না আমাকে সোনার আংটি। আর জানো বাবু জানো, তারপরে জল খাইবার ঘটি। লক্ষাই তারপরে কি দিয়েছে বল না লক্ষাই? আর কি পেয়েছে তাই না? কি বলো? ওগো মা, বলো। তবে বেশ মন দিয়ে শোনো। আরে থালা বাটি দান পেয়েছি মা গো অন্ন খাইবার আসে। আর থালা বাটি দান পেয়েছি মা গো অন্ন খাইবার আসে। আরে গাবি দান পেয়েছি মা গো দুধ খাইবার আসে গো।
অন্ন খাইবারে আসে। আর জানো মাগো, জানো আমি গাভী দান পেয়েছি, শুধুমাত্র দুধ খাইবার আসে। ও তোমার শ্বশুর পিতা গাভী দান দিয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ। তারপরে কি দিয়েছে বল না ও লখাই। এবার হস্তি ঘরা দান পেয়েছি মাগো, চড়িয়া বারবার আসে। হ্যাঁ। ওই হস্তি ঘরা দান পেয়েছি মাগো, চড়িয়া বারবার আসে। আর ভূমি দান পেয়েছি মাগো, ওই লক্ষ্মী লায় কান দরে গো। ভগবান, আমি হস্তি ঘরে দান পেয়েছি, শুধুমাত্র চুরি বেড়েবার আসে। আর জানো মাগো, জানো আমি ভূমি দান পেয়েছি, ওই যে ওই লক্ষ্মী লাই কান্দরে। জমি দান দিয়েছে হ্যাঁ তোমাকে? হ্যাঁ গো মা। তারপরে কি দিয়েছে বলো না। ওগো মা, আজ যদি এমনি ভাবে একের পর এক কষ্ট করতে থাকো, এই রাত যে এমনি চলে যাবে, তাই বলছি মা গো। আরে অনেক কিছু দান পেয়েছি মাগো, বলিতে না পারি। আরে অনেক কিছুই দান পেয়েছি মাগো, বলিতে না পারি। আর সর্বশেষে দান পেয়েছি মাগো, বেহুলা সুন্দরী গো। বলো। তোমার জন্য আমি এক সুন্দর ফুটফুটে বৌমা পেয়েছি গো মা। তাই সত্যি বৌমার মুখখানা কি সুন্দর। আমার মনে হয় বৌমাকে ঘুম পেয়েছে, মনে হয় খিদেও পেয়েছে, মুখটা তো শুকিয়ে গেছে। হ্যাঁ, সত্যি বৌমাকে বলেছো মা। নিয়ে ঘরে চলো, আমি অনেক কিছু খাবার তৈরি করেছি। শিগগিরি করে চলো মাগো, আমারও যে বড্ড খিদে পেয়েছে। হ্যালো খাই চলো।